দুপুরবেলা এই গরমে সেজেগুজে আর কি করছে না ভিডিও বানাচ্ছে। আর আমি এত ভুলো মন, মানে কি বলবো, আমি এত ভোলা কেন? আমি একটা কথাবার্তা বলিনি, একটু আধটু কথাবার্তা বললাম আসার পর থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তার কারণ ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন রেডি হয়েছি। আর এই যে আমার হাতে এখন অনেক জিনিসপত্র, আমি এখন ঠিক করে ইন্ট্রোটাও দিতে পারছি না। চলো এখন যে জন্য আমরা রেডি হয়েছি, মানে সরি আমি রেডি হয়েছি, চলো এখন অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেন টাইম। এখন যাই, গিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি যে কি হচ্ছে ওখানে। আর পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন রেডি হয়েছি। রাস্তায় বেরিয়ে আমি ইন্ট্রো দিচ্ছি, আশেপাশে সব লোক আমাকে দেখছে যে বাবা এই দুপুরবেলা এই গরমে সেজেগুজে আর কি করছে না ভিডিও বানাচ্ছে। স্টেশনে গিয়ে টিকিট কাটার সাথে সাথেই ট্রেন চলে এসেছিলো, তাই আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। একেবারে লোকেশনে এসেই ভিডিও করছি। হ্যাঁ, মাঝখানে এখানে আসার সময় যে দাদাটার সাথে কাজ করছি সেই দাদাটার সাথে এসেছি, কারণ আমি তো ঠিকঠাকভাবে চিনতাম না রাস্তাঘাট, তাই আর কি। আর লোকেশনটা দেখে বলো তো তোমরা চিনতে পারো কি না? ফাইনালি আমার শ্যুটটা কমপ্লিট হলো, মানে আমার যে সিঙ্গেল টেক ছিল সেইগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছে। এখন ওইদিকে আমার যে পার্টনার তার শ্যুট চলছে, আর এই যে আমি মন্দিরের দালানে বসে আছি। কি প্রচণ্ড গরম, তার উপর রয়েছে তো আমার অ্যালার্জির সমস্যা, হাতে কিছু কিছু অ্যালার্জি বেরিয়েছে। তাতে কি করা যাবে, শ্যুট তো করতেই হবে, আমি যেহেতু কমিট করেছি তো শ্যুট তো করতেই হবে। দেখা যাক, এরপরে ওর শ্যুট কমপ্লিট হলে আমাদের ডুয়েট যে টেকগুলো আছে সেগুলো নেওয়া হবে। আর এই যে ভিডিও যেটা আমি শ্যুট করছি আজকে, এটা তো তোমরা কিছুদিন পরে দেখতে পাবে, আর আমি সেটার ডেট আর লিঙ্কও দিয়ে দেবো। ঠিক আছে, চলো এখন দেখি ওদিকে কীরকমভাবে শ্যুট করছে, একটু তোমাদেরকে দেখাই। ওই যে ওইদিকে ওরা শ্যুট করছে। আর এই যে এই বারুইপুর রাজবাড়িতে আমার এই 2 নম্বর শ্যুট চলছে। এর আগে 2 বছর আগে, 2-2.5 বছর আগে একটা ব্রাইডাল শ্যুট করেছিলাম, আর তোমরা হয়তো সেই ফটো দেখেছো, একটা ডুয়েট শ্যুট ছিল। আর এই আসছি, তারপরে এর মাঝে কোনো দিনই আসিনি এখানে। তো ভীষণ তো ভালো লাগছে, কিন্তু গরমটা একটু কম হলে ভালো হতো, কী আর করা যাবে। চলো আজকে এইরকমইভাবে করা যাক। আর ওদিকে চলো দেখাই যে কীভাবে শ্যুট চলছে। আর আমি এত ভুলো মন, মানে কি বলবো, আমি এত ভোলা কেন? আমি একটা ব্লগিং করছি, সেটা যে শুরু করেছি শেষও করতে হবে, মাঝে কিছু ক্লিপও অ্যাড করতে হবে, সেটাই আমি ভুলে যাই। আর আমাকে বারবার মনে করে দিচ্ছে ওই দাদা, মানে যার চ্যানেলে আমি শ্যুট করতে এসেছি। দাদাকে আমি বলেছিলাম যে দাদা আমি কিছু ব্লগ করি, তো ব্লগের শ্যুট টেক তো আমি নিতেই পারি না। তখন বলছে যে হ্যাঁ নিতে পারো, তবে তোমার শ্যুট চলাকালীন নয়, তোমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেলে তারপরে নিতে পারো কিছু কিছু টেক। তো তাই জন্য আবার এক্ষুনি আমাকে মনে করিয়ে দিল যে চলো তোমার ব্লগিংও শুরু করে দিতে পারো, এখন তুমি একটু বসো, ফ্রি আছো, তুমি ভিডিও করো আর একটু রেস্ট নাও। তাই জন্য আমি চলে এলাম আবার ব্লগিং শুরু করতে। আর ওইদিকে চলছে শ্যুট। আর আমার পার্টনার যে আছে তাকে তো ভিডিও শেষেই দেখতে পাবে, তার সাথেও আমি আলাপ করিয়ে দেবো। যদিও আমি ওর সাথে খুব একটা কথাবার্তা বলিনি, একটু আধটু কথাবার্তা বললাম আসার পর থেকে। চলো দুজনার শ্যুট কমপ্লিট হয়ে গেলেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কার সাথে আমি শ্যুট করছি আর কোন দাদার চ্যানেলে শ্যুট করতে এসেছি। চলো এখন দেখাই ওখানে কি করছে। এইদিকে গাছটাকে দেখতে পারো, এদিকে এই কথাটা দেখতে পারো, আর মুখে হাসি দাও, বড় সড়ো হাসি। আর এই হচ্ছে এখনকার নেচার, মানে প্রচণ্ড রোদ আছে তো এখন। ফাইনালি
ফাইনালি আমার শ্যুট কমপ্লিট। আমার আর ডুয়েট যেগুলো শ্যুট ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই দালানের মধ্যে আপাতত রয়েছি। আর এই যে আমার যে পার্টনার ছিল সেটা হচ্ছে, বলো কেমন লাগলো আমার সাথে কাজ করে? ভালো লাগলো। চলো, আর কিছু বলবো না, ব্যাস এইটুকুই। আর কবে আসবে দাদা ভিডিওটা? মেবি কালকের বিকেলের মধ্যে চলে আসবে। কোইন্সিডেন্টলি যদি কালকের বিকেলের মধ্যে না আসে তাহলে পরশুদিন শিওর বিকেলবেলা রিলিজ হবে। চলো, আর আমি তো থাম্বনেল দিয়ে দেবো তখন। অবশ্যই থাম্বনেলটা রেডি হয়ে যাবে, থাম্বনেল সবাই তোমরা পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকো আর সবাইকে সাপোর্ট করো। থ্যাংক ইউ। ভিডিওটা দেখে তো তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে। আর কিছু স্টিল ফটো তোলার আছে, সেগুলো তুলে আবার কন্টিনিউ লাইক করছি কমেন্ট শেয়ার ভিডিওটা। সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট শেয়ার। অনেক দিন আগেই কেনা কভারটা লাগাসি সবে লাগালি। এই আজকে। হ্যাঁ, ধামুয়াতে। বসো। তুমি ডায়মন্ড লোকাল ধরবে তো? কটে আছে গো? 45 না? হ্যাঁ 45 সাথী ব্লগ করছি। আর হচ্ছে ওই দাদাটা খালি মনে করে দিচ্ছে, দাদাটাকে বলেছিলাম যে আমি তারপরে একটু vlog করতে গিয়েছিলে কিছু বলেছে? তারপরে পরে যেত, পরে সিনেমার যেত। বাড়ি ফেরার পথে মাকে ফোন করেছিলাম যে বাজারে এসো, একটু দরকার আছে, একটা গিফট কেনার আছে। তাই মা চলে এসেছিল আর ভাইপোকেও সাথে করে নিয়ে এসেছিল। এতটাই দুষ্টু হয়েছিল, একা একাই বাইরে বেরিয়ে পড়েছে। আর গিফটটা কিনেছি কিসের জন্য সেটা হচ্ছে বলছি, আমার বান্ধবীর বিয়ে। অলরেডি সেই বিয়ের ফটো হয়তো তোমরা দেখেছো, কালকেই হয়েছে বিয়েটা। আর এই যে ওর জন্য এই গিফটটা কিনেছি। কি কিনবো বুঝতে না পেরে এটাই কিনলাম, কেমন হয়েছে জানিও। আর বাড়িতে এসেই আমি একদম ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হওয়ার পরে দেখছি যে মুখে বেশ কিছুটা অ্যালার্জি বেরিয়েছে কপালের দিকে। বাইরে এখন বেরোলে রোদের মধ্যেই আমার এই প্রবলেমটা হচ্ছে এই 2 বছর ধরে। কেন জানি না, কোনো কিছুতেই সারছে না। অলরেডি আমার মেডিসিন চলছে, তাও এই প্রবলেম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।